সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফার্মিং বিডি চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগতম। প্রচণ্ড গরম পড়েছে, বাংলাদেশ জুড়ে যে তাপদাহ চলছে এতে সব খামারিদের মাথায় হাত পড়ার মতো অবস্থা। এই তাপ থেকে বাঁচার জন্য আজ সকাল সকাল আমাদের পানি দেওয়ার পাইপটিকে সুন্দর করে টেপে লাগিয়ে দিয়ে গরুগুলোকে ধুতে শুরু করলাম। কারণ এই প্রচণ্ড গরমে যখন গোয়াল ঘরের উপরে টিন থাকার কারণে প্রচণ্ড তাপ নামছে, তখন এই গরুগুলোকে একটু ঠান্ডা করার উপায় ছাড়া কিছুই নাই। আমাদেরকে গোসল না দিলে এই গরুগুলো হয়তো হিট স্ট্রোক করতে পারে। প্রচণ্ড গরমে গরুদের অবস্থা খুবই খারাপ। এই খারাপ অবস্থা থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য এই গোসলের ব্যবস্থা করেছি আজকে। আপনাদেরকে একটি পরামর্শ দিয়ে যাই। এই প্রচণ্ড গরমে মানুষ যখন নাভিশ্বাস ফেলছে, বেঁচে থাকাই যখন কষ্টকর, তখন গরুগুলোকে একটু যত্ন নিন। সপ্তাহে না হলেও 2 থেকে 3 বার গোসল দিন। কেননা এই গরমে গরুর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। মানুষই তো ঠিকভাবে থাকতে পারছে না, সেখানে পশু পাখির তো একটু কষ্ট বেশি হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা ইচ্ছা করলেও অনেক কিছু দিয়ে আমাদের গা ঠান্ডা করতে পারি, কিন্তু তাদের তো কোনো ব্যবস্থাই নেই। তাই সবাইকে অনুরোধ করব, একটু গোসল করিয়ে দিলে তাদের গাটা একটু ঠান্ডা হয়। আমাদের গরুগুলো একটু দুষ্ট টাইপের, তাই বাড়ির কেউ তেমনভাবে তাদেরকে গোসল করাতে পারে না। আমি এর আগেও কয়েকবার গোসল দিয়েছি, তবে এবার একটু বেশি জ্বালাচ্ছে আমাকে। তারা পানি দিচ্ছে না, অর্থাৎ গায়ে এত গরম পড়ছে তবুও পানি ছিটানোর সময় তারা দৌড়াদৌড়ি করছে। তখন গরুটাকে একটু ছোট করে বাঁধার পর পানি দেওয়া শুরু করলাম। তারা গোসল করতে খুবই আনইজি ফিল করছে, তবুও তাদেরকে গোসল দেওয়াই লাগবে। কারণ এত গরমে তাদেরকে যদি গোসল না দেওয়া হয় তাহলে হয়তো তাদের ক্ষতিও হতে পারে। তাই তাদের গা ঠান্ডা করার জন্য গোসলের বিকল্প আমাদের কাছে আর কিছুই নেই। আমাদের খামারের মধ্যে লাল গরুটা খুবই বিরক্তিকর। সে অনেক জ্বালাতন করে আমাদেরকে, একটু বেশি লাফালাফি করে আর কি। সব সময় একটু উত্তেজিত অবস্থায় থাকে, এদিক ওদিক করতে থাকে। তাকে ঠিকভাবে গোসল দেওয়াই কঠিন। তাকে যতই পানি দিতে থাকবেন সে ততই পালাবে, এদিক ওদিক করতেই থাকবে। তাকে গোসল দেওয়া আমার জন্য খুব কষ্টকর হচ্ছিল। কারণ একে তো প্রচণ্ড রোদ, তার উপর সে লাফালাফি করছে, আমারও খুব অস্বস্তি লাগছে। একে তো দুপুর 12টার সময় আমি তাদেরকে গোসল দিচ্ছি, 12টা পার হয়ে গেছে, প্রায় আজান দিচ্ছে এমন অবস্থা আর কি। তো এমন সময় তাদের গোসল দেওয়া আমার জন্য কষ্টকর, আর এ সময় সে লাফালাফি শুরু করেছে। তো আমাদের পানির পাইপটাও একটু দুর্বল আর কি। মানে সরাসরি মোটরের পাইপ হলে হয়তো আরো বেশি পানি হতো, কিন্তু ট্যাপের পানি যেই জন্য খুব একটা জোরে পানিও আসছে না, আর গোসল দেওয়াও একটু সময় লাগছে আর কি, কারণ খুবই অল্প অল্প পানি আসছে। তো যাই হোক, যারা গরু পালনের সাথে যুক্ত আছেন তারা চেষ্টা করবেন গরুকে অন্তত সপ্তাহে 1 বার গোসল করাতে, না হলে 2 বার